বাসায় যদি এত মজার বিস্কিট বানানো যায় তাহলে বাহির থেকে কেন কিনে খাবো। আসসালামু আলাইকুম, দিনার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজে নুনতা বিস্কিট বানাবো। 1 কাপ ময়দা নিব। আমি একবারে ডাইরেক্ট চালনিতে নিচ্ছি, কারণ চালতে হবে তাই। এখন আমি 1 চামচ দুধ দিব, গুঁড়া দুধ দিব, আর 1 চামচ 4 চামচের ছোট চামচের 1 চামচ হলে বেকিং পাউডার দিতে হবে। বেকিং সোডা না, সোডা একটা, পাউডার একটা, আর হলো 1 চামচ গুঁড়া দুধ একসাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে ভালো করে চালতে হবে। চালার পর এখন আমি যে কাপ দিয়ে ময়দা দিয়েছি ওই কাপ দিয়ে 1 কাপ তেল দিব, দিয়ে ভালো করে মথবো। আর চিনিটা হলো নর্মালটা দেওয়া যাবে না, সবাই চিনিটা বেটে দিবেন বা আইসিং সুগার পাওয়া যায় ওইটা এনে দিবেন। আর আমি এটা যেহেতু নুনতা বিস্কিট বানাবো, আমি চিনির পরিমাণটা খুব অল্প দিয়েছি। এখন আমার মাখা হয়ে গেছে, এখন মুঠ হচ্ছে, দেখছেন ভাঙে না, তেলে বুঝবেন আমার মাখাটা কমপ্লিট। এখন আমি অল্প একটু কালি জিরা দিব, যেহেতু নুনতা বিস্কিট বানাবো। এখন একটু লবণ দিচ্ছি, ভালো করে মেখে তারপর আমি যেহেতু আমার বাসার জন্য বানাচ্ছি তাই আমি একটু সাইজটা বড় করে নিয়েছি। আপনারা 1 কাপ দিয়ে আপনারা 15টা মতো বিস্কিট বানানো যায়, কিন্তু আমি 8টা 9টা এরকম বানাবো, কারণ যেহেতু আমি বাসায় আমার জন্য বড় করে বানাচ্ছি। আর আমি একটু চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। তারপর আমি একটা কেকের মোল্ডের মধ্যে এখন আমি বিস্কিটগুলো দিয়ে, আর আগে যে হাঁড়িটা চুলায় বসাইছি ওইটা আগে ঢেকে বসায় রাখতে হবে যেন গরম হয়। এখন বানিয়ে ওইটার মধ্যে আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ বিস্কিটটা তো ফুলে যায়, যেমন একটার সাথে একটা না লেগে যায়। একটার সাথে একটা লেগে গেলে তখন ভেঙে যাবে। এখন আমি সবগুলো তো একসাথে জাগো হবে না, আমি 4টা 5টা এখানে দিব। এখন আমি চুলা বসায় দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিটের আগে ঢাকনাটা খুলবেন না, 20 মিনিটের জন্য আমি দিয়ে দিব। বিশ মিনিট পর আমার বিস্কিটটা রেডি হয়ে গেছে। বিস্কিটটা গরম ওঠাতে যাবেন না, ওঠাতে গেলে ভেঙে যাবে। এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখালাম আপনাদের। এত মজা হয়েছে, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পেজটিকে লাইক, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।